9:30টার সময় মাইক বন্ধ করার অর্ডার এসে গেছে। এর চাইতে দুঃখজনক ঘটনা আমার মনে হয় আর কিচ্ছু নেই। কেন জানেন? ওনাদের কিচ্ছু নেই, এটা আমাদের আমলের ফল, এটা আমাদের গুনাহ। আমরা যে গুনাহ করি, আমরা যে গুনাহ লিপ্ত আছি, এই গুনার রেজাল্ট হইল একটা যে আমরা 9:30টায় রাত মাইক বন্ধ করা লাগে ওয়াজ নসিহতের মাহফিলের। অথচ অন্যান্য জায়গাত মণ্ডপ মাইক বাজে, সামনে 1 কিলোমিটার দূর ওই রবীন্দ্র মেলা চলে, হাইলাকান্দি টাউন ধুমধাম হাল্লা চিৎকার চলে। এতে কারণ গা ব্যথা নাই, গা জ্বলা নাই, এলার্জি নেই। তার একটাই কারণ, আমরা আমলের নিষ্পত্তি আমরা এতটুকু গুনাহ করছি যে আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছি। লাগি দুনিয়ার সবচাইতে দামি ঘর জান্নাতের টুকরা মসজিদ, সবচাইতে সম্মানিত দ্বিতীয় ঘর মাদারিস আজকে বুলডোজার লাগানি। একমাত্র আমরা অপকর্ম খারাপ, আর কিচ্ছু না। কারণ আমার মানুষের দাওয়াত দেন প্রায় জায়গাতে, তাও আমারও জাবির ভাই হইতে পারবা, জাবির স্টুডিও, আমি হক মাতিলাই করি বহুত জায়গা, তো আজ আমার ক্যান্সেল হয়। তো আমরা খাম হইল উম্মতের হক বুঝানি লাগে। আপনারা আমরা মানক কোয়া না মানক কোয়া, বালা ফাঁকুয়া খারাপ ফাঁকুয়া, আপনার মেঠার ভাই আর আমার মেঠার হইল বুঝা করিয়া ডিসাইড করিয়া যেটা তারা পাইব, এর মধ্যে যেটা বালা হইব ওটা যদি আমল করে, আমি আল্লাহ হইয়ার জন্য তিলাইনে যদি আপনার উন্মতে ধরুন আমল করে, এরা মারা যাওয়ার পরে কিয়ামতের দিন জন্য তো যাইবা। আর যদি আমি আল্লাহরে জমিন দুকা দিয়া নাফরমানি করিয়া, আমি আল্লাহর শরীয়তের বিরোধিতা জমিন করিয়া, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এই জমিন অনুসরণ না করিয়া দুনিয়ার কোন অসভ্যরে যদি অনুসরণে যেতে করিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ এদের জন্য দ্বিতীয় রাস্তা বানাইয়া দিলাম, জাহান্নামের রাস্তা। যে জাহান্নাম ওরা যাইবা, দ্বিতীয়বার কোনোদিন ঘুরিয়া আইতো নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যারা অনুসরণ করবা, আপনার উম্মতে যারা ফলো করবা, যারা ফলো করিয়া নিজের লাইফ ওখান খাটাইব, যারা অনুসরণ করিয়া নিজের জিন্দেগি ওখান জমিন খাটাইব, এতে যদি জমিন কোনো মদকুরর লগে তার বন্ধুত্ব হয়ে যায় গিয়া, কোনো জিনাকুরর লগে যদি তার বন্ধুত্ব হয়, কোনো জুয়ারির লগে যদি জমিন বন্ধুত্ব হয়ে যায়, কোনো নেশাগ্রস্ত মানুষের লগে যদি তার বন্ধুত্ব হয়ে যায়, আর ওটাও যদি নেশাকুর হয়, কিয়ামতের ময়দানে নেশাকুরের লগে তার জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। আর যদি জমিনে কোনো ভালো মানুষের সাথে বন্ধুত্ব হয়, আল্লাহওয়ালা মানুষের সাথে যদি তার বন্ধুত্ব হয়ে যায়, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার ওলা মানুষের লগে যদি বন্ধুত্ব জমিনের মধ্যে করিয়া যায়, যে বন্ধুয়ে নামাজ পড়ে রোজা রাখে, শরীয়তের বিরুদ্ধে আপনার শরীয়তের পক্ষে চলাফেরা করে, ও সমস্ত মানুষ কিয়ামতের দিন যদি জান্নাত চলে যায়, আমি নবী কইয়া দিয়ার আল্লাহ তাহাদের সাথে তারা হাসর করাইয়া কিয়ামতের ময়দানে জান্নাত দিব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, আল্লাহ নরম সুর দিয়া, দুনিয়ার সবচাইতে মুহাব্বতের সুর দিয়া, দুনিয়ার সবচাইতে নরম সুর দিয়া গোটা উম্মতে মুহাম্মদীরে সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জমিন মূর্তি পূজা থাকি লইয়া, জমিন মূর্তি বানানো থাকি লইয়া, জমিন মূর্তির পক্ষে কথাবার্তা থাকি লইয়া, জমিন জুয়া খেলার থাকি লইয়া, জমিন মদ পান থাকি লইয়া, যতটুকু অপকর্মগুলা জমিনের মধ্যে পাওয়া যাইবা, এমনকি বাজ্জি রাখিয়াও যদি কোনো মানুষে মাঝখানোর টেকা তুইয়া যদি কোনো বাজ্জি খেলা জমিনের মধ্যে খেলাইলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার এটা হইয়া থাকলো শয়তানোর খাম। আর শয়তানোর খামরে জমিনে যত মানুষের জমিনের মধ্যে প্রশ্রয় দিলাইবা, শয়তানোর খামরে যত মানুষের জমিনের মধ্যে তার জায়গা দিলাইব, এই মানুষ জমিনও বেকার হয়ে যাব গিয়া, আখিরাতের ময়দানে ধ্বংস হইব। নাউযু বিল্লাহ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার এই সমস্ত অপকর্ম তাকিয়া, এই সমস্ত জুয়ার তাকিয়া, মদ তাকিয়া, বাজ্জি খেলার তাকিয়া, ফ্রি ফায়ার গেম তাকিয়া, পাবজি গেম তাকি লইয়া, লুডু খেলা গেম তাকি লইয়া, ক্যারেম বোর্ড খেলার তাকি লইয়া তোমাদেরকে নিজেরে বাঁচাও। কারণ এই সমস্ত খাম তাকি যখন তোমরা নিজেরে বাঁচাইবা,
দুনিয়া আখিরাত কামিয়াবির জিন্দেগি তোমরা পাইবাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানও ছোট্ট ছোট্ট বাচ্চা থাকি লইয়া রাওয়াই জমিনত তিলাওয়াত জানে না, নামাজ জানে না, ওগর ইনস্টাগ্রাম রিলস বানাইতে মুসলমানের উপায় জানে, মুসলমানের উপায় সারাটা রাখলে ফরতলে ফ্রি ফায়ার গেমের মধ্যে মুগ্ধ থাকে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফ্রি ফায়ারের মতো গেম বা এই অপকর্মগুলা লইয়া যদি কোনো মানুষই হালত মারা যায়, গোটা খালাইনের মেসাব হল এক জায়গার মধ্যে করিয়া তোমার কবরের দ্বারা নিয়ে যদি তুমি দোয়া করা আল্লাহ দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর এই সমস্ত অপকর্মের হালত যদি তোমার মতো মুসলমান জমিন থেকে বিদায় নেও, আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। আজ ঘরে ঘরে মানুষে জুয়া খালা, আগে তো মানুষে জুয়া খালা ইত্যাদি টেকা দিয়া, এমনকি তীর খালা তফসিরে দূরে মনসুর লেখরা ও এত তফসির যে তীর খালা শরীয়ত হারাম, মদ পান করা তো হারাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মানব জাতিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত মানুষের জমিনের মধ্যে মদ পান খসলা, যত মানুষের জমিনের জুয়া খালাইছলা, যত মানুষের জমিনের তীর খালাইছলা, যত মানুষের অপকর্ম হল জমিন খসলা, এরারেও কি আল্লাহ জমিন মাফ দিবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ কইছেন যত মানুষের তওবা করিয়া দিনের ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করি লাইছে আর মুসলমান হওয়ার আগে যত অপকর্ম জমিন করছে আল্লাহ সারা গুনাহে মাফ করিয়া দিছ। গরের ফরেন যদি আমল করিলায়, বালা কর্ম করিলায়, নেক আমলে সালেহ জমিন করিলায়, এর বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। একে জুয়া খালা আজ মুসলমানের উপায় মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল তাকিয়া ট্রাইবেল এরিয়া তাকি লইয়া বা বিভিন্ন স্টেট যারা থাকে এর মধ্যে তীর নামক জুয়া সবচাইতে বেশি পাওয়া যায়। জলদি হাজম দনি হইতো করিয়া কিতা হইতো ভাই, হাজম দনি হইতো। দনি আল্লাহ বানাই নাতে পৃথিবীর কোনো বেটার ক্ষমতা আছে নি দনি হইতায়? হ্যাঁ, মুসলমানের উপায়তে নামাজ জানোই না, জানোই দেখো হাফ প্যান্ট লাগাইয়া বেহায়া নির্লজ্জল লাখান রাত 2:30 3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলা। এর চাইতে জাতি ধ্বংসর পথার কিতা হইতো? যে জাতীয় তাহাজ্জুদের নামাজের সময়, যে জাতীয় এশার নামাজ কদা করিয়া, যে জাতির যুব সমাজে জোহরের নামাজ করিয়া হাফ প্যান্ট পরিধান করিয়া গিয়া 70 বার করিয়া গিয়া ফরজ তরক করিয়া যে জাতি 2:30 3টা টুর্নামেন্ট খেলায়, এই জাতি ধ্বংস হইতার কতদিন কোন দরকার? আপনারা কি ভাবেন টুর্নামেন্ট খেলা ফরজে আইন? মাতুন না খেলে আপনারা মাছ জানেন না? টুর্নামেন্ট খেলা ফরজে আইন নি, সুন্নত নেই, মুস্তাহাব নেই, মুবাহ নেই, কুছ ভি নেই। আজ টুর্নামেন্ট খেলে দিছে আমেরিকায়, আমেরিকায় দেখছে ইসলাম আর মুসলমানের উপায় নি, কিন্তু বাঙালি মুসলমান ইতা তখন গুয়া আর আসা খারা ইতা ব্যাককলর সংখ্যা বেশি। এর লাগে ইতারে যদি জমিন মেন্টাল আর পাগল বানাইতে চাও তো ওটা খেলা কিছু ওটা দিলা আর আমি যত খেলা আছে। কোন রাষ্ট্ররা যারা এটা 3টা পর্যন্ত খেলাতে আমেরিকায় দিছে টুর্নামেন্ট, ওকেও খেলায়। তোমার আমারে দিছে নামাজটা কি হরাইয়া, তোমার দিনটা কি হরাইয়া, কিলা তোমার নির্লজ্জ বানানি যায়। আর তুমি নির্লজ্জ মানে এক যুব সমাজ, নির্লজ্জ মানে গোটা জাতি ধ্বংসর ষড়যন্ত্র। আজকে মোবাইলে মানুষের জুয়া দেওয়া হয়েছে। আমার কোটি কোটি ভাইয়াই কেন করে এই তো করে ও তার লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা যদি বন্ধুর আলি ধুইয়া দেখায়, হ্যাঁ, এই সমস্তর জন্য দায়ী মা বাপ। এই সমস্তর জন্যই মা বাপ দায়ী। এই মা বাপ যারা আজ তোরা তো 4G 5G মোবাইল তুলিয়া দিয়া বড় মারহাবা হইয়া দিতরা, ওয়াহ কিয়া বাত হায়, সসুট হইয়া দিতরা। কিয়ামতের দিন মা বাপরে আল্লাহ সুতোর উদলা করিয়া ল্যাংটা করিয়া খালি সুতরার ডাল দিয়ে বেরিয়ে একজন মা বাপরে ছাড়িয়া দিত। আর ইকানোর লাগে হে আল্লাহর আদালত, যদিও আল্লাহ সারিয়া দেওয়ার চেষ্টা করবো, কিন্তু যে ফুয়ারে মোবাইল দিয়া গুনাগার বানাইছিলায়, যে ফুয়ারে ফ্রি ফায়ার গেম খেলানেওয়ালা বানাইছিলায়, যে ফুয়ারে PUBG গেম খেলানেওয়ালা বানাইছিলায়, ও ফুয়ার ফুরিয়া কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করবো। নাউযুবিল্লাহ। এলাকি আমার যুব সমাজ ভাইয়েরা, মুরব্বী সমাজ হল এই সমস্ত হরুতারে আপনারা মোবাইল থেকে আপনারা হরাইয়া রাখবো। সরকারের দিছে অনলাইন ক্লাসের মাঝে কত জাতর বন্ডামি চলে, এটা আপনি খেয়ালও করতে না।
তো শরীয়তের হুকুম হলো মা বাপর দায়িত্ব কমসে কম আপনার হরুতারে মোবাইল লইয়া দিলে সপ্তাহে একদিন তার গ্যালারি আপনি চেক করতা, বাপর দায়িত্ব তার হোয়াটসঅ্যাপ চেক করতা, মেসেঞ্জার চেক করতা, আপনার দায়িত্ব এটা। চেক করিয়া যদি দেখুন ইকু তো আপনার ইকু বাইপাস লাইন দিলাইছে তে আপনি মোবাইল হরাইয়া রাখুক, আর যদি মনে করেন না এখনো ঠিকঠাক আছে তো ইউজ করতে দেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, জমিন যত মানুষে জুয়া খেলাইবায়, তীর খেলাইবায়, বাজ্জি দরিয়া যত মানুষে খেলাধুলা করবায়, মাঝখানো টেকা রাখি আমার বেল খেলাও আর কুচ্ছু খেলাও না কেন সবগুলা জুয়া। আর যত মানুষে জুয়া খেলাইবাই কে শয়তান জমিনের মধ্যে ফলো করলো, এই সমস্ত কর্মকাণ্ড ইয়া থাকলো শয়তানোর খাম। আর শয়তানোর খামরে জমিনও যত মানুষে প্রশ্রয় দিবায়, কিয়ামতের ময়দানে অতজন মানুষ জাহান্নামে যাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে শয়তান মরদুদে যেদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলো না ভাই, ওই দিন শয়তানে আল্লাহর আদালতের মধ্যে তিনটা দাবি জানাইল। এক নম্বর দাবি হইল, আল্লাহ আপনার এক হুকুমরে অমান্য করার কারণে, একটা হুকুমরে মান্যতা না করার কারণে আপনি আমারে আপনার রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত করিয়া দিলায়। মগর আমি শয়তানে আপনার কাছে এক নম্বর দাবি জানাই, আর আপনি যতদিন আমারে জমিনে রাখবায় কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত দিতে লাগবো। কারণ যদি আপনি আমার হায়াত লম্বা না দেও, আপনার বান্দা হলে বিভ্রান্ত করা সম্ভব হইতো নাই। আল্লাহ কইলা যারে শয়তান দিয়ে দিলাম। নাম্বার 2 শয়তানে দাবি জানাইল, আল্লাহ 2 নম্বরে তোমারে কইয়া দিয়ার ওলা একটা অপশন আপনি আমারে দিয়া দেখুয়া। আপনার বন্দা হলোর মাথা বায় ঢুকিয়া ফাউ বায় বারইতাম, ফাউ বায় ঢুকিয়া মাথা বায় বারইতাম, মগর বান্দায় কোনো সময় আমারে দেখতে পাইতো না, টের পাইতো না। কারণ বাইয়ে বাই দিয়া মাইর খরাইমু, বইনে বইন দিয়া মাইর খরাইমু, বাপে ফুয়া দিয়া মাইর খরাইয়াম, জমিন থাকি পর্যন্ত উঠানি লইমু, দুই গোষ্ঠী দ্বন্দ্ব খরাইয়া মাইর খাওয়ানি লইমু রে দয়াল। এই সমস্ত মানুষে যখন মারামারি করিয়া খাটাখাটি করিয়া যখন আমারে দেখবা, তাই আমারে জমিন কোনোদিন তো আমারে ছাড়িয়া দিতা নাই। এর লাগি আপনারে কইয়া দিয়া আপনি আমারে ওলা একটা অপশন জমিনও দিয়া দেখুয়া, যে অপশনে জমিন যত মারামারি করতাম পারি, শত্রুতা বানাইতাম পারি, আল্লাহ মানুষ আমারে দিন দেখতে না পায়। নাউযুবিল্লাহ। আল্লাহ এই ষড়যন্ত্র এই দাবিও মেনে নিলেন। 3 নম্বর দাবি হলো, আল্লাহ এই জমিন আমারে যত মানুষে মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা, যত মানুষে আমি শয়তানকে অনুসরণ করবা, অতজন মানুষরে আপনি কোনোদিন উপাস মারতে পারতেন না, অতজন মানুষরে আপনি জমিন গরিব আর ধনী বানাইয়া দিতে লাগবো। মুসলিম মারে যেমন ধনী বানাইবা, মুসলমান মানুষরে যেমন গরিব বানাইবা, আমার ডিপার্টমেন্টের মানুষের দুনিয়ার গরিব বানাইও। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত এরারে কোনোদিন উপাস রাখিও না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি সকল শয়তানের খাম হইল মদ খাওয়াইয়া মানুষের প্রতি আপনার শত্রুতা সৃষ্টি করা, জুয়া খেলাইয়া মানুষের শত্রুতা সৃষ্টি করা। শয়তানের দায়িত্ব হলো মানুষের মধ্যে ঘৃণিত কাজগুলা দিয়া একে অন্যের প্রতি হিংসা ছড়াইয়া দেওয়া, একে অন্যের প্রতি বিদ্বেষ ছড়াইয়া দেওয়া, একে অন্যের প্রতি মারামারি লাগাইয়া দেওয়া। এটা হইয়া থাকলে একমাত্র শয়তানের কাজ। নাউযুবিল্লাহ। লাগি যারা মদ খায় এরা জমিনো মেন্টাল থাকে, মেন্টাল নানি ভাই দেই ন হুতি রয়, কোনোকে মেন্টাল হইয়া মদ খাইয়া পেটিরে ফিটিতে ফিটিতে জানে মারি। এই তো আল্লাহ আগে না করছে। দুনিয়ার মানব জাতি হল শয়তান হইল শয়তানের খাম। আর শয়তানে মানুষের মধুরি বানাইয়া দুয়ারি বানাইয়া পরস্পরের প্রতি বিদ্বেষ ছড়ায়, হিংসা ছড়ায়, মারামারি ছড়ায়। আজ জুয়া খেলার বাদে মানুষের মাইর করুন না, সাধারণ মার্বেল খেলাইলেও তো হরুতে মাইর করুন, মাইর করুন না। তো আল্লাহর হুকুমে তো আল্লাহর আদেশ কুরআন করে যে শয়তানে তোমরা মাইর করাইবার লাগি জুয়া খেলাইতে লাগাইব, মদ খাওয়ানিতে লাগাইব। আজ মুসলমানের হুয়াইতর মদ খাওয়া দেখলে শরম লাগে। আমরা অন্যান্য জাতির সামনে আমরা মাথা নত করতাম যে আমার মুসলমানের হুয়াইতর মদ খাওয়া। আমি আইস থেকে 2025 গফরিয়ার আমি নীলবাগান বাজারও মাদ্রাসা ওয়াজ করি আইতে সময় গাড়ি লইয়া রাত্রে আপনারা যে কোনোদিন যদি যাই দেখবা জাটিঙ্গা মুখ খোবা থেকে উঠতে বাউ সাইড জন্য চা স্টল একটা আছে, তাই যারা একটার সময় উঠিলাম চা খাইতা। আমার লোকে আমার ড্রাইভার তালেবা আরো 2 জন উঠিয়া দেখলাম বরাকর কিছু নেই, তা মুসলমান নাম হইতাম না। এটা যে মালদুই আমার তুথালা একটা বুঝছেন, যে সুন্দর স্মার্ট বয় একটা আরো সামনের বা মোটর ওগুলা কিতা হইতাম গ্লাস তো আমতো হামাইছিলাম চা খাইতাম। আমার আর মানছে না, সিঁড়িছে না, 3 বার ইস্তেগফার করিয়া বারোই আইছে। ও এরাও সমাজের নেতা হইতো আমার। এর লাগে এই সমাজের ধ্বংস। 5 টাকার চা খাইয়া মুসলমানের তার জাতি বেশিলায়,
5 টাকার চা খাইয়া মুসলমানে তার ইমান বেশি লাই 100 টাকা নোট জমতে দেখলো মুসলমানের উপরে ফটাফট ইমান বেশি হয় ইনকলাব জিন্দাবাদ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার খুফান এইগুলা আখরি মুতিয়া ভানি লয় নামাজ কি জিনিস হইতে পারে তিলাওয়াত কি জিনিস জানে না তারেনে থাবানারা আমি গতদিন কইছি কাটলি সুরাত এক জলসা যে বর্তমান বরাবরই জলসাগুলো হয়ে গেছে গিয়া বুট প্রচারক কেন্দ্রস্থল যেন ওয়াজ হইল না তা হলিয়া পড়ি দেয় ওয়াই দিয়ে আপনি ওয়াজ বন্ধ করুক আমরা এতটা সময় দেখো বলা না রিজাত থেকে সমাজের খতিয়া এলাকে আজকে মদ পান করা ইসলামে শরীয়তে 3 বার হারাম করছে কুরআনুল কারীমও মদ রে আল্লাহ 3 বার হারাম করিয়া দিছে একবার না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ মদর ব্যাপারে আমাদেরকে কি আদেশ দিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মদ পান না করবার লাগি আল্লাহ নিষিদ্ধ দিয়েছেন এটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম খাম নাউযুবিল্লাহ হযরত ওমর ফারুকের ভাই প্রতিদিন নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতো ওগো আল্লাহ মুসলমান সমাজে যে হারে জমিনের মধ্যে মদ্যপান করে এই মুসলমানের ইমান তো জমিনের মধ্যে থাকতো না আমি ওমরে আপনার আদালতের মধ্যে দোয়া করিয়া আপনি আল্লাহ যেন মদটা চিরকালের জন্য হারাম করিয়া দেন আল্লাহ আবার আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায় ও দুনিয়ার মুসলমান জাতীয় হল দুনিয়ার মানব সভ্যতা হল মদ কোনোদিন তোমরা পান করিও না কারণ এগুলো দুনিয়ার সবচাইতে বেহায়ামি খাম সবচাইতে নিকৃষ্টতম কাজ নাউযুবিল্লাহ ইয়াতের উপরে আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আপনার উম্মত হলে কইয়া দিবা এরা মদ পান করিয়া যেন নামাজের দ্বারস্থ না হয় অর্থাৎ একজন মুহাজির সাহাবী মদ পান করিয়া রে ভাই নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইছলা দাঁড়াইয়া খালি উল্টা পাল্টা করেন আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিলা ওয়া আনতুম সুকারা ও দুনিয়ার মানব জাতীয় হল ইমানদার মুত্তাকি পরহেজগার হল তোমরা যখন নামাজও যাইবাই তোমরা নামাজের সময় মদ পান করিয়া নামাজের দ্বারস্থ হইও না কারণ মদ পান করিয়া যত মানুষে গভীর নামাজ পড়বায় এরা নামাজ কোনোদিন আদায় হইতো না নাউযুবিল্লাহ 2 নম্বর অপশন আল্লাহ দিলা হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমি 3 নম্বর অপশন আল্লাহর লগে দোয়া করলাম আল্লাহ মানুষ এখন তো মদ পান করা ছাড়ে না মদ্যপান করা মানুষের জীবন থেকে বিদায় দেন না আল্লাহর আদালতের মধ্যে আবার দোয়া করা শুরু করলাম আল্লাহ লাইন করিয়া দিলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি ঘোষণা করিয়া দেন চিরকালের জন্য মদ্যপান করা মুসলমানদের জন্য আসাদুল হারাম নাউযুবিল্লাহ এই কোন মুসলমানে যদি জমিন মদ খায় হয় ইগো জমিন ফাকল হয় মেটে লই যায় গিয়া আর শয়তানের খাজ হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শয়তানে আল্লাহর লগে চ্যালেঞ্জ জানাইয়া কইছে ওগো আল্লাহ তোমার জাহান্নামে যত বড় বানাইতে পারো তুমি বানাইতে পারো আমি শয়তানে তোমার চ্যালেঞ্জ দিয়া যে তোমার গোলাম হল যেটা ইবাদত করবা নামাজ পড়বা তোমার নবীর আখিরি জবানের নবী বানিয়া জমিনের মধ্যে চলবা ইতারে আমি ষড়যন্ত্র করিয়া ইতারে আমি দুকাত বানাইয়া জুয়ারি বানাইয়া মধুরি বানাইয়া ইতারে আমি জাহান্নামে লইয়া যাইমু নাউযুবিল্লাহ ও আল্লাহ শয়তানের চ্যালেঞ্জ রে গ্রহণ করিয়া কইলা রে শয়তান আমারে যত মানুষে আল্লাহ মানিলায় আমার নবীর আখিরি জবানের নবী বলিয়া যারা স্বীকার করিলায় এরারে জীবনে কোনোদিন তোর দল নিতে পারতে নাই সুবহানাল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করছে আল্লাহ আমারে যারা বালা পায় আমার নবীরে যারা বালা পায় জাহান্নামে যারা ডরায় মৌতের আযাবে যারা ডরায় এরা জীবনে কোনোদিন তোর দল যাইতো নাই এরা আমি আল্লাহরে মানিয়া আমার হাবিবরে মানিয়া জমিনের মধ্যে আমল করিয়া যাইব আমি আল্লাহ তোর যে চ্যালেঞ্জ রে গ্রহণ করলাম সুবহানাল্লাহ लेकिन शैताने यूथ मतबा हमाया फाउबा बारोया जाए फाउबा हमाया ओबाय खानो इंजेक्शन एंटीबायोटिक इंजेक्शन ओबाय दे हेनर एंटीबायोटिक इंजेक्शन दिया दुयोजনের মাঝে ফিতনা লাগাইয়া হে নাই এই ফাংশন আল্লাহ তাকে লইয়া আইছে বন্দায় যেন দেখতে না পারে আর নাই যেন যদি দুপুরে দিয়ে মাইর করা দেখে 3 নম্বর করে সারিয়া দিবন হ্যাঁ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল সারিল নিবরে চাচা তোমার কানে অত মাইর করবে এলা কি অর্ডার হন্তা কি ভাস করছে তোমার উম্মতের জন্য আমার দেখতে না পারো তোমার গোলাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আল্লাহ শয়তানরে এমন ক্যাপাসিটি জমিনের মধ্যে দিয়া দেওয়ার কারণে শয়তানে 24টা ঘন্টা মানব জাতির দ্বারখানোর মধ্যে ঘোরাফেরা করে। বিশেষ করিয়া কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতির দ্বারা কোনো সময় যায় না। একমাত্র যত মানুষ মেসা বহল আসেন আপনারা আসেন, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী যত মানুষ সকলে এই জমিনের মধ্যে আসেন দেওয়াই এরারে মাথা থাকি ফাউ পর্যন্ত ষড়যন্ত্র করিয়া কিভাবে জমিন মধুরি বানানি যায়, কিভাবে জমিন বদমাস বানানি যায়, কিভাবে জুয়ারি বানানি যায়, এই প্রচেষ্টা জমিন করিয়া যায়। যুব সমাজে নামাজ বালা পায় না, তিলাওয়াত বালা পায় না, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত গুলা জমিন বালা পায় না। ওগর সারাটা রাত ফ্রি ফায়ারের মধ্যে মগ্ন হয়ে যায়, পাবজির মধ্যে মগ্ন হয়ে যায়, জুয়া খেলার মধ্যে মগ্ন হয়ে যায়। আর যারা জুয়া খেলাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ এই জমিন থেকে চলে যায়, গোটা দুনিয়ার মেসা বকলে দোয়া করার পরে আমি জাবির হুসাইনকে বিদায়া তোরে ভাই গোটা দুনিয়ার হক্কানি আলিম খলানিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহ দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান চলে যায়, আল্লাহ তাহাদের কবরকে জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন আমার গোলাম হল তোমার নফসে যেখান বালা পায় ওখানটা তুমি যখন জমিন খরা বাদ দিলাইবা, তোমার অন্তরে যদি মদ জমিনও বালা পায়, আমি আল্লাহ কইয়ার মদ না খাইয়া যখন চলাফেরা করবায়, তোমার নফসে যদি বালা পায় অবৈধ নারী জাতির লগে প্রেম ভালোবাসা করতায়, আর তুমি যদি নফসের গোলামি না করিয়া আমি আল্লাহর মহব্বতের মধ্যে যদি মগ্ন হয়ে যাও, তোমার নফসে যদি যায় জমিন জুয়া খালাইতায়, আমি আল্লাহর মহব্বত ফরিয়া কুরআনের মহব্বতের মধ্যে ফরিয়া নবীর মহব্বতের মধ্যে ফরিয়া জুয়াত তাকি নিজের জমিন খানো বাঁচাইয়া রাখো, আমি আল্লাহ তাআলা তোমারে হইয়া দিয়ার দুনিয়াত সামান্য মদ খাইলে জন্য মিনটে লইবা পাগল হইবা, কিন্তু মদ খানটা পান করা বাদ দিয়া যখন আল্লাহরে জমিন খানো ডরাই লইবাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তোমার জান্নাত খানটা দেব, আর যে জান্নাতের নিচে তুমি তা হওয়ায় ও জান্নাতের নিচে দিয়া একটা মদর নদী আমি দিয়া দিব, সারাটা দিন দেখি জান্নাতের ভিতরে তুমি শরাব পান করবাই, কিন্তু জীবনে কোনোদিন পাগল হইতে নাই। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইন্নিল তিয়ারিহাস সাবাহ ইয়াওমা ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতা فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে জমিন যে জিনিস বালা পায়, তোমার নফসে যে জিনিস জমিনের মধ্যে পছন্দ করিলা, অর্থাৎ শরীয়ত বিরোধী যে কার্যকলাপগুলা জমিন তুমি করো, জুয়া থাকি লইয়া মদ থাকি লইয়া জমিনের মধ্যে যত কিছু তোমার অন্তরের মধ্যে পছন্দ হয়ে যায়, ওগুলা যদি তুমি মুমিনে আমি আল্লাহরে ডরাইয়া, আমার জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, আমার নবীর মহব্বতের মধ্যে পড়িয়া যদি জমিন তুমি ওইগুলারে জমিন বর্জন করিলাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবাই, ও এর বিনিময়ে তুমি যা চাইবাই সম্পূর্ণ পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেন
দুনিয়ার সবচাইতে নিম্ন স্তর জন্নত যে মানুষ যাইব রে ভাই, ও জন্নতর নিচে আল্লাহ 4টা নদী হল দিয়া দিব। 1 নম্বর জমিন যারা মদ্যপান করতায় নাই, মদ পান করতায় নাই, ও তোমার জন্নতর নিচে দিয়া মদের একটা নদী দিয়া দিব। সারাটা দিন দেখি জন্নতর ভিতরে তুমি মদ খাইয়া যাইবাই। মদ তো টেম্পারও থাকতো না, তো মিঠাও থাকতো না রে ভাই। এমন এক পর্যায়ে আল্লাহ তোমার সরাবর নদী দিব। সারাটা দিন দেখি জন্নতর ভিতরে বইয়া বইয়া জন্নতর ভিতরে তোমার যে হৌর হল তুমি ভাইবা, মানে গার্লফ্রেন্ড হল যারে ভাইবাই, এরারে লইয়া জন্নতর ভিতরে তুমি সুন্দর মতো মদ পান করবাই। মগর মাথায় একদিন বাল্লা বাল্লি করতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতরে জানান, ওরা যদি আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া নফসের গোলামি আর দাসত্ব বাদ দিলাই, আমি আল্লাহ তাআলা 2 নম্বর তার জন্য তোর নিচে আরে একটা নদী দিয়া দিমু, যেটা হইয়া তাহলো জমিন সবচাইতে দামি দুধ রে ভাই। যে দুধ মানুষের জমিনের মধ্যে লইতে পায় না, যে দুধ অত গাড়ি হইতো না, এত হালকা হইতো না, অত গরম হইতো না, এত ঠান্ডা হইতো না। 24টা ঘন্টা যদি মুখ লাগাইয়া কোনো মানুষের দুধ খাইয়া যায়, এরপরে 1 ইঞ্চি দুধ জমিন কমতো নাই। সুবহানাল্লাহ। এটা দুধ জমিন ভালো হইতায়। এখন কোন দুধও দেখবা পানি ঘুরাই, 1 লিটার লোতে 250 পানি আছে না নি ভাই? 250 গ্রাম পানি না ফুরাইলে দুধ হালাল হতো হাসাও না। এখন ব্যবসাও তো না, এখন যেটা বাজারে সুপারি প্রায় হুকনা সুপারি চলে, গতবারই সুপারি এবারই সুপারি একখানো মিলাই, এবারই সুপারি ফুটুয়ারি হুকনা সুপারি না মিলাইলে এখন হালাল হতো। হ্যাঁ হাসা না। এর বাদে তো আমি কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার লাহান ফিরি সাবারি জমিনও খেওয়া শুই তসবি লইয়া দেখবা সামনের খাতারও পোয়াত। হ্যাঁ ঠিক আছে। ওদের আমি গেছিলাম 2022 ইংরেজিত মণিপুর ওয়াজ আইতে সময় তা আনারস দাম করছিলাম, ওলা ডিসেম্বরও আনারস বিঠে নেনি। ও বেটিরে জিজ্ঞাসা করলাম, কোথায় আনারস এটা ঠেঙ্গে হইব না মিঠে হইব? ও তাই বলছিল, হুজুর আপনি তো হুজুর মানুষ, আপনার সাথে মিশা কথা কেমনে কই? আনারস তুরা তুরা ঠেঙ্গে হইব, তুরা তুরা মিঠা হইব। বেটি মানুষ তো মণিপুরি হাসা মাতিছে। আমি বললাম যেতে হাসা, যদি তুরা তুরা ঠেঙ্গে হইতে তুরা তুরা মিঠা হইতে দাম কত? হইলে আপনার জন্য এক জোড়া 100 টাকা রাখবেন, বেশি কমে হইতো না। তো আমি এক জোড়া খালি লইলাম 200 টাকা দিয়া, লইয়া মাদ্রাসার অফিসে উদারপুর মাদ্রাসা দিয়া ছাত্রের কইলাম বানাইয়া দেও, উস্তাদ হলে খাইয়া আমার কইলাম হুজুর বুঝলাম না, আনারসি কিন্তু 1 সাইড টেঙ্গে 1 সাইড মিঠা খেলে। তখন বেটিও তো কইছে আনারস তুরা তুরা টেঙ্গে হইব, তুরা তুরা মিঠা হইব। হাসা মাতিছে না। কিন্তু ও জায়গায় যদি আমার কোনো মুসলমান পুরুষ মাথার টকি মুখ দাড়ি আর সাদা পাঞ্জাবি লাগাই থাকতো, তো উঠিয়া কইলেন আমি খালেন বাজারত আনারস বেচে হয়, গ্যারান্টি দিয়ে 100% আনারস 1 জোড়া ঠেঙ্গা হইতো না, মিঠা হইব। যদি মিঠা হয় না তে বাদর দিন আনারস লইয়া টেকা ঘুরাইয়া নিমু, কিয়ামত পর্যন্ত সাসাই না হওয়া যায় না। হ্যাঁ আর ভাইছি তো চিন্তা করুন, কোথায় দিন এখন হানো গেছে। ইসলাম আর শরীয়তে হবায় ওভারটেক মানে আমরা থেকে হরিয়া গিয়া। এই সময় আমার মুসলমান হইলে কিতা হইলে 100% গ্যারান্টি। ওই যে মাঝে মাঝে একটা দেশের ক্যাম্পাস রাখলে কন্যা নি করে 100% গ্যারান্টি, যদি খাম হয় না টেকা রিটার্ন আর কোনো কি টেকা দিননি ঘুরে যাবে। তো এই বাজারটা এই সমাজের বাসাইতে লাগে। ওদের মিসামাত জমিনের সবচাইতে বড় অপকর্ম ইয়াটা হলো মিসামাত। যারা মিসামাত এরা জীবনে গুণা ছাড়ে, উম্মতে মিসামাত ছাড়ি দেও, গুণা ছাড়ি দেব একদম 100% হইয়া। ঈদ আমার উম্মতে এখানে সত্যি কথা বলো, মিসামাত আইস থেকেও আদা করে ছাড়ো, এই উম্মতে জীবনে কোনো গুণা হতো না। কিন্তু আমরা জমিনে মিসামাত তো সব থেকে বেশি, বেটির লোকেও মিসামাত। এর এখানেও গেছিলাম খালাই তাকে তো হইব গুমরা। এখানে যে বেটি লিয়া চলত ওগুলোকে মিসামাত। এর লাগে দুই গুর মাঝখানো আল্লাহ মিসামাতে 2 মানুষের 12 আল্লাহ হিংসা বিদ্বেষ করাইয়া দিতে মিসামাত। দেখে আমার ভাইয়ের যারা আছে মাঝে মাঝে বন্ধুত্ব করো না, এক বন্ধু আর এক বন্ধুরে মিসামাত করো, এই 2 জনের মাঝখানোর বন্ধুত্ব আল্লাহ হরাইলে এখানে মিসামাতার কারণ। এ লাগে ভুলেও কোনোদিন মার লোকে বাপর লোকে নিজের রিলেটিভ কি কোনো মানুষের লোকে মিসামাত না আসা উঠতো। আর ওয়াইফের লোকে তো না কোনবা একটা বাস দিব রে ভাই, মানে তুই মোরও দিবে লোকে তাই ক্ষতিপূরণও দিবে, লাগে মিসামাত। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন 3 নম্বর, তুমি যে জন্নত থাকবা জন্নতর নিচে আমি 3 নম্বর একটা নদী দিয়া দিমু, দরিয়া দিয়া দিমু।
যেটা হইয়া থাকবো দুনিয়ার সবচাইতে স্পেশাল মধুর দরিয়া। আজকে খাঁটি মধু কোনো মানুষের বাজার থেকে খরিদ করলে 1000 টাকা খেদি রে ভাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন তুমি এই সমস্ত গুনাহ থেকে বর্জন করিয়া যাইবাই, মদ খাওয়ার থেকে বাঁচিয়া যাইবাই, জুয়া খেলার থেকে বাঁচিয়া যাইবাই, শরীয়ত বিরোধী যত অপকর্মগুলা আছে এইগুলার থেকে যখন নিজরে তুমি বাঁচিয়া যাইতে পারবাই, আল্লাহ তোমার স্পেশাল একটা মধুর নদী দিয়া দিব। জিন্দেগি ভর তুমি মধু খাইয়া যাইবা, মগর একটা সেকেন্ডের জন্য মধু নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধু যদি মানুষের ফুরানা হয়ে যায়, এই মধু বিষ থেকে আরো ডেঞ্জারাস হয়। আর মধু যদি বিষ হয়ে যায় রে ভাই, এই মধু কোনো মানুষের পান করলে জমিন জীবিত থাকে না। কই ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত হল, জমিনের মধ্যে যখন তোমরা এই সমস্ত অপকর্ম থেকে নিজের বাঁচাইবা, কিয়ামতের ময়দানে জন্য তো তোমরা যাইবাই, ও জান্নাতের ভিতরে এমন একটা নদী দিয়া দিব, যে নদীর নাম হইয়া থাকলো মধুর নদী। সুবহানাল্লাহ। 4 নম্বর ভাইবা মিনারেল ওয়াটার। আধা লিটার ওয়াটার কিনতে আপনার 10 টাকা লাগে, বালা করে খাইলে পারবে না। কিন্তু আল্লাহ যে নদী যে জন্য তো তুমি যাইবা, আমি যাইমু রে ভাই, আপনার ওয়াইফ লইয়া যাকুয়া, মা লইয়া যাকুয়া, বোন লইয়া যাকুয়া, এই জন্য তোর নিচার মধ্যে এমন একটা নদী আল্লাহ দিয়া দিব। 3-4 নম্বর যে নদীর নাম হইয়া থাকলো মিনারেল ওয়াটার নদী। অর্থাৎ জিন্দেগি ভর মুখ লাগাইয়াও যদি পানি খাও, এর উপরেও 1 ফুটা পানি কোনোদিন কমতো নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জুয়া খেলার থেকে সমাজের বাঁচায়। জুয়া শরীয়ত সবচাইতে বড় গুনাহ। আজকে যারা জুয়া খেলায় এরা পরস্পরের প্রতি মায়া কমে যায়, মহব্বত কমে যায়, ভালোবাসা কমে যায়। অথচ এই উম্মত আল্লাহ জোর দিছে, এই উম্মত আল্লাহ তুর দেয় নাই, জোর দিছে। এই উম্মত আল্লাহ মহব্বত ভালোবাসা দিয়া দিছে। এতে দুনিয়ার যে কোনো ফিরকার মুসলমান হোক না কেন, তার প্রতি তোমার মহব্বত আছে। আর নাইলে ফিলিস্তিনের মাসে বাইরে খাইতে আমরা দিয়েছিল, আল্লাহ জন্মগত আমরা একটা টান দিছে, ভালোবাসা দিছে, মায়া। দেখি আল্লাহকে ওয়াস্তে যুব সমাজ মেহনত করো, পরিশ্রম করিয়া নিজের প্রতিষ্ঠিত করো। জুয়া খালাইয়া মদ খাইয়া নিজের ধ্বংস করে দেখেন। তাহাদের খাও, তারা মদ খান তারা খাইতে দাও, তারা জুয়া খালাই তারা খালাইতে দাও, এ তো তারা না, তো তারা না। আমরা রে আল্লাহ ইমানদার বানাইছে, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল নবীর সবচাইতে পাওয়ারফুল উম্মত বানাইছে। আমরা কর্মওয়ালা, দুনিয়ার সবচাইতে দামি কর্ম।